মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার চোয়া গ্রাম পঞ্চায়েতের চোয়া আদারপাড়া গ্রামের মিরাজুল শেখের পুত্র সন্তান মাত্র 18 বছরের টকবগে যুবক শামীম শেখ দীর্ঘদিন যাবৎ কিডনির রোগে ভুগছেন। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এই কথা জানতে পেরে ওই যুবকের দাদিমা একটা কিডনি দেবে। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রায় 10 লাখ টাকার প্রয়োজন বলে জানান পুত্রের পিতা মিরাজুল শেখ। শামীম এখন একাদশ শ্রেণীর ছাত্র। শামীমের কিডনি প্রতিস্থাপনের জন্য এত টাকা লাগবে শোনার পর থেকেই অসহায় কৃষক বাবা সাহায্যের জন্য ছুটে বেড়াচ্ছেন চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় বৃত্তবানদের দ্বারে দ্বারে। জমানো সম্পদ বলতে তেমন কিছুই নেই মিরাজুল শেখের। যা আছে তার সবকিছু বিক্রি করে দিলেও 1 থেকে 1.5 লাখ টাকার বেশি জোগাড় করা সম্ভব হবে না। সেজন্য ছেলের চিকিৎসার সামর্থ্য হচ্ছে না তার। এদিকে শামীম শেখ বর্তমানে কলকাতার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা চলছে তার। যদিও এখন সে বাড়িতে। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হতে চলেছে। তাই তার অসহায় কৃষক বাবা কাঁদতে কাঁদতে সন্তানকে বাঁচাতে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন করছেন। বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেই হয়তো বেঁচে যাবে তার সন্তান। এই আশা অসহায় বাবা মিরাজুল শেখের। জানা গেছে শামীম শেখ প্রায় 1.5 বছর পূর্বে হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা করে জানান শামীমের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চলছিল। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন শামীম। তার খাওয়া দাওয়া বন্ধের মুখে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে প্রায় 2.5 লাখ টাকার ওপরে শুধু হাসপাতাল ও ওষুধের বিল দিতে হয়েছে। দরিদ্র এই পরিবারটি আত্মীয় স্বজন সহ বিভিন্ন জনের সহায়তায় সে বিল দেওয়া হয়। এখন শামীমকে বাঁচাতে প্রায় 10 লাখ টাকার প্রয়োজন। প্রতিদিনের ওষুধ, ইনজেকশন এবং রক্তের ক্রস ম্যাচিং খরচ হিসাবে প্রতিদিন প্রায় 5,000 টাকার ওপরে খরচ হচ্ছে। বর্তমানে এই টাকা যোগান দেওয়াও অসম্ভব হয়ে পড়েছে। শামীমের কৃষক বাবা মিরাজুল শেখ বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনাদের ভালোবাসা ও সাহায্য আমাদের খুব প্রয়োজন। কারণ শুধুমাত্র টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার একমাত্র ছেলে অকালে ঝরে যাবে তা আমার জীবন থাকতে মানতে পারছি না। তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা সাধ্যমতো আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রয়োজনে যোগাযোগ করুন ফোনপে নাম্বারে। ফোনপে নাম্বার 8431261465। মিরাজুল শেখ। আমার ছেলে তো আজ 1 বছর খানিক থেকে খুব কষ্টের মধ্যে আমি ছেলে আছি। তো অনেক টাকার ব্যবধানে আমি নিয়ে খুব কষ্ট করে বাস করছি। তো ডায়ালিসিস চলছে এখন রেগুলার, সপ্তাহে 2 বার করে। তাতে প্রচুর টাকা খরচা, সপ্তাহে খালি 2,500-3,000 টাকা লাগছে। আর তা আমি এখন ভাবছি যে না, কিডনি ট্রান্সফার করবো। কি হয়েছে আপনার ছেলের? দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার এই বার্তা দিয়েছে। তখন চেক আপ করার লিগে, কিডনি ট্রান্সফার করার লিগে আমরা কলকাতা আর.এন.ডি. কর্মকুন্তপুর ওখানে চেক আপ করছি, ডাক্তার দেখাচ্ছি। কে দেবে কিডনি? কিডনি আমার মা দিচ্ছে। মা দেবে? হ্যাঁ, মা দেবে। আর কত টাকা লাগবে মোটামুটি অপারেশন করতে? আমাদেরকে এস্টিমেট দিয়েছে, এস্টিমেটে 10.5 লাখ টাকার উপরে এস্টিমেট করা হয়েছে, ডাক্তার দিয়েছে। তা বাদেও এক্সট্রা আরও 5 লাখ টাকা লাগবে, ওখানে 3 মাস থাকতে হবে। আচ্ছা আচ্ছা, কী চাইছেন এখন এখন আপনারা? আমি সবার কাছে একটু সাহায্য চাইছি, যেন সবাই মিলিয়ে আমাকে দিয়ে আমার ছেলেটাকে যেন বাঁচাতে পারি। আমাকে এটি সকলের কাছে আমার অনুরোধ থাকছে, সবাই মিলে দিয়ে আমাকে ছেলেটাকে বাঁচাক। আমার দ্বারাই কিছু নাই, আমি রাজমিস্ত্রি কাজ করে খাই। আজ আমি নিঃস্ব জায়গায় পৌঁছে গেছি, কোনো ইনকাম পাচ্ছি না করতে। ছেলের দ্বারাই আজকে অল লিগে দড়ি বেড়াতে হয়েছে। তাই আমি নিজে হীন হয়ে গেছি। সকলের কাছে জোরহাত করে বলছি, ছেলেটাকে আমি একটু সাহায্যের কাছে চাইছি। অনেক টাকা লাগছে, তো সবাই মিলে দিয়ে আমাকে ছেলেটাকে বাঁচা। কী নাম আপনার ছেলের? ছেলের নাম শামীম শেখ। আচ্ছা, প্রেশার হয়েছিল, ডাক্তারের কাছে ছিল। বয়স কত হলো আপনার ছেলের? 18 বছর। আচ্ছা, দিয়ে এখন কি পরিস্থিতি? এখন কিডনি ট্রান্সফার করবো, তাই হেল্প চাই আমি। টাকা পয়সার জন্য আমরা পাচ্ছি না। কত টাকা লাগবে? 10 লাখ টাকা লেখা আছে না? 10.5 লাখ টাকা লেখা আছে। আচ্ছা, কিডনি কে দেবে? আমার শাশুড়ি মা। কি চাইছেন আপনি এখন? আমরা সরকারের কাছে হেল্প চাই, টাকা পয়সা চাই। টাকা পয়সার লেগে আমরা পাচ্ছি না কিডনি ট্রান্সফার করতে। টাকা পয়সা হলে ছেলেটা বাঁচবে? হ্যাঁ, টাকা পয়সার লেগে আটকে আছে। কি নাম আপনার ছেলের? শামীম শেখ। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা এখন আর পারে না, আগে করতো। কোন স্কুলে পড়তো? হাই স্কুল চোয়ার।
চোয়া স্কুলে পড়তে এখন আর পারে না, না যায় না। এখন আর স্কুল যেতে পারে না। আচ্ছা, আপনার পরিবারে কয় ছেলে কয় মেয়ে আপনার? দুটো ছেলে, আমার মেয়ে নাই। আচ্ছা আচ্ছা, কতদিন থেকে হয়েছে এটা? 1.5 বছর হবে, 1.5 বছর ধরে ডায়ালিসিস চলছে। আমার নাতে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আর কি কারণে? কি কারণে যে হইলো কিছুই বুঝতে পারলো না। ছেলে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল, দিয়ে ডাক্তার বাড়ি নিয়ে গিয়ে তো এবার ধরা পেলো যে দুটো কিডনি নষ্ট। কবে ধরা পড়েছে? ধরা পড়েছে আজ 1 বছর হলো। আর কিভাবে জানতে পারলেন? এবার ওই প্রেশার মারতে গিয়ে ধরা পেলো বহরমপুর হসপিটালে। দিয়ে এবার ছেলেকে ডায়ালিসিস করবো। এবার বেটাও নাই বাড়িতে, ছেলেও নাই, সব বেঙ্গলে কাজ করে। দিয়ে এবার ফোন করে ডাকা হয়, দিয়ে এবার ডায়ালিসিস শুরু হবে। দিয়ে তখন ভয়ে ছেলে করলো না, আমি ডায়ালিসিস করবো না, আমি বাড়ি চলে যাব। ছেলেকে নিয়ে আসনো কোনো মতেই মানে আমার বড় রাতি রাজি করতে পারলো না, বাপও পারলো না, আমরাও পারিনি, ভয়ে যে আমি ডায়ালিসিস করবো না। দিয়ে 6 মাস হয়ে গেল করতে করতে, ছেলে বেশি হয়ে গেল, ফুলে এবারে মোটা হয়ে গেল। এদিক ওদিক ডাক্তার কভারেজ খাওয়াইতে খাওয়াইতে ছেলে আরও বেশি হয়ে গেল। তারপরে যখন ছেলে একবারই মরণ সংসার একবারে, তখন সবাই বললো আইসিতে ভর্তি করতে হবে, নাহলে বাঁচাতে পারবো না। তখন ছেলেকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে 2 দিন থাকলো। 2 দিন থাকার পরে ছেলেকে হসপিটাল থেকে ডায়ালিসিস শুরু হয়। ডায়ালিসিস শুরু হওয়ার পরে ছেলেকে বাড়ি নিয়ে আসলো, তো সেই থেকে ডায়ালিসিস হচ্ছে। আচ্ছা, 1.5 বছর ধরে ডায়ালিসিস চলছে। এখন কি পরিস্থিতি? কি এখন পরিস্থিতি ডায়ালিসিস চলছে, কিডনি ট্রান্সফার করব, তাই সেখানে যাওয়া আসা করছি। কে দিবে কিছু কিডনি? কিছু কিডনি আমি দেবো, আমার লাতিকে আমি দেবো। আমি ডাক্তার দেখি, কিছু কিছু রিপোর্ট হয়েছে। আর কটা দিবেন? একটা আচ্ছা, একটা দিবেন। একটা দেবো। আপনি কে হচ্ছেন ছেলের? আমি দাদি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মর্জিনা বিবি। আপনার নাতির নাম? শামীম শেখ। আচ্ছা, কি চাইছেন সাধারণ মানুষের কাছে? আমি সাধারণ মানুষের কাছে একটু সাহায্য চাই, যাতে ছেলেরা আমার টাকা পয়সা কেউ যদি দেয়, তাহলে ছেলে পেলেকে আমি বাঁচাতে পারবো। তাই আমি ছেলে পেলেকে বাঁচানোর লেগে সাহায্য চাই। প্রচুর টাকার, গরিব মানুষ নাই, খালি এই বাড়িটুকি, তাছাড়া কিছু নাই। ঠিক। এর থেকে মানুষেরই সাহায্যতে ডায়ালিসিসটা হয়। কি নাম তোমার? হ্যাঁ, শামীম শেখ। কি হয়েছে তোমার? আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আর 1.5 বছর ধরে ডায়ালিসিস করছি। তো এখন কিডনি ট্রান্সপ্লান্ট করব ভাবছি। তো রিপোর্ট কিছু হয়েছে আরএনটি কলকাতায়। তো একটু সবার কাছে সাহায্যের জন্য আবেদন করছি যে সকলেই দিলে আমি বাঁচবো, নাহলে আমার বাপে কিছু নাই, একদম অসহায় আমরা। তাই সবার কাছে অনুরোধ করছি, সবাই আমাকে হেল্প করুন, এটাই আমার আবেদন।